হ্যালো এভরিওয়ান, দেখেই বুঝতে পারছেন কি নিয়ে চলে আসছি। খুবই মজার একটি রেসিপি নিয়ে চলে আসছি। এটা কিন্তু ছোটোকালে অনেক খেয়েছি, মা চাচিরা বানাতো যখন তখন। আজকে আবার আপনাদের সাথে আমি সেই রেসিপিটা শেয়ার করলাম যে অনেকেই তো এটা একদম আমরা কিন্তু ভুলেই গিয়েছি। অনেক দিন হয় খাওয়া হয় না, অনেক দিন মানে অনেক বছর হয় খাওয়া হয় না। তাই কি আর করার, আমাদের দেশে তো এটা কলা পাতা দিয়ে বানিয়ে থাকে, তাই এখানে তার আমি কলা পাতা পাইনি, তাই আমি কাঁঠাল পাতা দিয়ে বানিয়ে দেখাবো কাঁঠাল পাতার পিঠা। খেতে কিন্তু খুবই মজার হয়, একবার বানিয়ে কিন্তু কয়েকদিন রেখেও খাওয়া যায় বাহিরে। তো এখানে আমি 3-4টা কলা নিয়েছি। কলাটাকে একদম ভালো করে চটকিয়ে নিতে হবে। আমাদের দেশে কিন্তু এই পিঠাটা বেশিরভাগ বিচি কলা দিয়ে বানাতো, বিচি কলা দিয়ে বানালে এটা ভালো হয়। বিচি কলা দিয়ে বানিয়ে বিচিটাকে চালনি দিয়ে চেলে নিত। আমি এখানে চাপা কলা বা সাগর কলা যেটাই বলেন নিতে পারেন, তাই এইভাবে একদম ভালো করে চটকিয়ে নিয়েছি। এখানে চটকিয়ে নেওয়ার পরে আমি কিন্তু চিনি লবণ এই দুইটাই এদের সাথে দিয়ে দিব, দিয়ে চটকিয়ে নিব। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আমি আমার রকমারি পাকের ঘর থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আমার পেজে, আমার চ্যানেলে আমন্ত্রণ রইল, সবাই ঘুরে আসবেন। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা একটু অল্প করিয়ে দিয়েছি, কারণ যেহেতু কলাটা কিন্তু মিষ্টি, সেজন্য একটু অল্প করিয়ে দিয়েছি। সাথে লবণ একটু দিয়ে দিবেন, হালকা একটু লবণ দিয়ে দিবেন। লবণটা মনে হয় আমার স্কিপ হয়ে গিয়েছে, আপনারা একটু লবণ দিয়ে দিবেন। তারপর এই যে এইভাবে একদম ভালো করে ফেটে নিয়েছি। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ কিন্তু আপনি হাত দিয়ে বা চামচ দিয়ে এটা গলানো যাবে না, হাত দিয়েই বেশি ভালো হবে। চিনিটা গলানো আগ পর্যন্ত আমি নাড়তে থাকবো। তারপর গলে যাওয়ার পরে এখানে আমি 1/2 কাপ ময়দা আর 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে এই যেভাবে মেখে নিব, হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। যত্ন সহকারে সব জিনিসেরই যত্ন সহকারে যদি আমরা না করি, সেটা কিন্তু কখনোই ভালো হয় না। নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে গেলে সেটাই আমাদের ভালো হয় না। সব সময় নিজের ইচ্ছা নিয়ে কাজ করতে হবে আর আগ্রহ নিয়ে কাজ করতে হবে। এই যে দেখেন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটি ঘুরে আসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের উপকারের যেন আসে সেই চেষ্টা আমি করি। আপনাদের ভালো লাগলে সেটাই আমার সার্থক। যদি একটু আপনাদের ভালো লাগাতে পারি বা আপনাদের উপকারে আসে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি। তারপর এভাবে আমি মাখিয়ে নিয়েছি। দেখেন ব্যাটারটা কীরকম হয়েছে, দেখলেই বুঝতে পারেন। আর অনেকে কিন্তু এটা দেখেই বুঝতে পারবেন যে সে নিজেও বানিয়েছিল ছোটোকালে। তাই আবার অনেকে হয়তো এটা খাইই নেই কখনো, বুঝতেই পারবে না। তাই যারা বুঝতে পারছেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা শিখে নেবেন। শিখে একবার হলেও করে খেয়ে দেখবেন। আমি কিন্তু পাতাগুলিকে আগে থেকে ধুয়ে তারপর মুছে নিয়েছি। তারপর একটু তেলের ব্রাশ করে দিয়েছি। তেল না হলে কিন্তু পিঠাটা উঠবে না, অবশ্যই তেল দিতে হবে। কিন্তু মনে হয় সেটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য সরি। তেল দিয়ে নিতে হবে। এই যে উল্টা পিঠে, আমি কিন্তু উল্টা পিঠে দিয়েছি। তারপর এই যে চামচ দিয়ে এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর আর উপরে আরেকটা পাতা একটু ট্যাপ করে লাগিয়ে দিবেন। এই যে এভাবে সবগুলি আমি একসাথে বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই সব বানাতে ভালোই লাগে, আমার কখনোই খারাপ লাগে না, যেহেতু আমি রান্নাকে পছন্দ করি। ছোটোকাল থেকে আমি রান্নাকে ভালোবাসি। আজকে সেই ভালোবাসা থেকেই আমি আজকে পেশায় চলে আসছি। দোয়া করবেন সবাই। তারপরে এই যে এভাবে সবগুলি কিন্তু আমি এভাবে পাতা দিয়ে করে নিয়েছি। একদম কিন্তু বেশি ট্যাপ করতে যাবেন না, তখন কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে। শুধু জাস্ট একটু পাতাটা লাগিয়ে দিবেন। এই যেভাবে দেখেন আমি লাগিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। দেখেন কত সুন্দর, পাতাটা কত সবুজ আসছে। তারপরে এরকম একটু পুরান তাওয়া নেবেন বা ফ্রাই প্যান যেটাই নেন, একটু পুরানটা নেবেন। এটার উপর কোনো তেল বা কোনো কিছুই লাগাইতে হবে না। তারপর পাতাগুলি দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিবেন।
তারপর আনুমানিক 10 মিনিটের মতো হয়ে গেলে চুলার আগুনটা মিডিয়াম রাখবেন। এক সাইড হয়ে গেলে আরেক সাইড এইভাবে উল্টিয়ে দিবেন। দেখবেন পিঠা থেকে কিন্তু পাতাটা একা একাই খুলে যাবে। ওই যে দেখেন একটা কিন্তু উঠেও গিয়েছে। এভাবে উল্টিয়ে তারপর একটু দেখবেন যে হয়ে গেছে কিনা পিঠাটা, তো নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ পিঠাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন পিঠাটা হয়ে গিয়েছে আর পাতা থেকে কিন্তু একা একাই ছেড়ে চলে আসছে। এইভাবে আমি সবগুলি পিঠেই বানিয়ে নিয়েছি আর এইভাবে ছেঁকে নিয়েছি। আশা করি ভালো লাগবে রেসিপিটি। আর এটা কিন্তু করে কয়েকদিন বাহিরেও রেখে খেতে পারবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে আর একদম সফট করে খাবেন আশা করি সবাই। আর আমার আমার চ্যানেলে কিন্তু আরও অনেক অনেক রেসিপি আছে, যদি আপনারা চান বা আপনাদের কাজে লাগে তাহলে ঘুরে আসবেন। ঘুরে আসার পর যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক একটা কমেন্ট করে আসবেন। আল্লাহ হাফেজ।